আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে তিন কারণে মানুষের হায়াত বেড়ে যায়, বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মৃত্যু থেকে কেউ কখনো রেহাই পাবে না। এই দুনিয়ার প্রত্যেক মানুষের নির্ধারিত মৃত্যু রয়েছে। সেই সুনির্দিষ্ট সময়ে অনিবার্য মৃত্যুর মুখোমুখি হবে। কিন্তু এমন কিছু সহজ ও সুন্দর আমল আছে যেগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াত বাড়িয়ে দেন। হায়াত বেড়ে যাওয়া এটা আক্ষরিক অর্থে হতে পারে, আবার এমনও হতে পারে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াতে বরকত দান করেন। তাই কম সময়ে অনেক বেশি সৎ কাজকর্ম করা সম্ভব হয়। এই কারণে কেউ কেউ ৮০ বছরের কাজকর্ম ৪০ বছরেই করে ফেলতে পারে। অথবা হায়াত বৃদ্ধি বলতে আল্লাহ তাআলা তাকে এমন কাজ করার তৌফিক দান করবেন যা মানুষ যুগ যুগ ধরে স্মরণ রাখবে। এমন তিনটি আমলের কথা বলবো। ১ নম্বর আমল হলো আত্মীয়তার বন্ধন ঠিক রাখা। আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা ইসলামের এক গুরুত্বপূর্ণ বিধান। আত্মীয়তার বন্ধন যারা ঠিক রাখে তাদের জীবনে আল্লাহ তাআলা অদৃশ্য বরকত দান করবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় যে তার রিজিক প্রশস্ত হোক এবং আয়ু বর্ধিত হোক, সে যেন তার আত্মীয়তার বন্ধন অক্ষুণ্ণ রাখে। বুখারী হাদিস নম্বর 5986। ২ নম্বর আমল সেটি হলো মা বাবার সাথে সৎ ব্যবহার করা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া ছাড়া অন্য কোনো কিছু ভাগ্যের পরিবর্তন করতে পারে না এবং মাতা পিতার সাথে সৎ ব্যবহার ছাড়া অন্য কোনো কিছু হায়াত বাড়াতে পারে না। তিরমিজি হাদিস 2139। ৩ নম্বর আমল প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করা। প্রতিবেশীর দায়িত্ব অনেক বেশি, কারণ আমরা সামাজিক জীব। আমাদের জীবনে প্রতিবেশীর ভালোবাসার প্রয়োজন অপরিহার্য। যে ব্যক্তি প্রতিবেশীর হক আদায় করবে, মহান আল্লাহ তার হায়াতে বরকত দান করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত্মীয়তার বন্ধন বজায় রাখা, চরিত্র সুন্দর করা এবং প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার রাখার দেশ আবাদ থাকে এবং আয়ু বৃদ্ধি পায়। মুসনাদ আহমদ হাদিস নম্বর ২৫,২৫৯। এখানে ৩টি বিষয় আলোচনা করা হয়েছে। এ থেকে বোঝা যায় মাতা পিতা ও আত্মীয় স্বজনের সাথে সুন্দর আচরণের বিশেষ গুরুত্ব আছে। ৩টি বিষয় জীবনে শান্তি আনার ক্ষেত্রে অনেক প্রভাব রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই ৩টি কাজ করার তৌফিক দান করুন, আমিন। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।